এগিয়ে সাপ এ জোড়া বাসু করতে গেল। এটা আমার ঠান্ডা রে, ওটা 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 ও বাবা পাগল কে হয়ে আছে জানো? অনেক জায়গা যা, এটা আমার ঠেক। হ্যাঁ যা অন্য জায়গায় গিয়ে ভিক্ষা কর গিয়ে। আর দেখো দেখ দেখো তাকি দেখছে দেখো, দেখছিস কি রে? অন্য প্লেসে যাব, ওখানে একটু ভিক্ষা কর। এই এই এই, এটা কি তোমার কেনা জায়গা নাকি? হ্যাঁ কেন কেনা জায়গা হতে যাবে? দখলদারি দখলদারি। হ্যাঁ এই মন্দিরের সব ভেতরিরা জানে এইটা আমার ভিক্ষে করা প্লেস। আমি এইখানে বসে এই প্লেসে বসে ভিক্ষা করি। এই হাবুল, তুমি একটা ওই নতুন জায়গা খুঁজে চলে যাও না। দেখছো ওই বাচ্চা দুটো নতুন জীবিকা এসেছে, ওদের একটু হেল্প করতে পারছো না? ঠিক আছে আজকে দিনের জন্য স্যাক্রিফাইস করলাম, এরপর কিন্তু আমি কোন রকম কম্প্রোমাইজ করবো না। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, দেখো এটা যেন গ্র্যাজুয়েট ডিগ্রি। আরে বাবা, তোর থাকিস কোথায় রে? ওই রেল লাইনের ঝুপড়ির ধারে? নে ধর, কি বোবা নাকি? না আমি কানাই ও বলাই। ও বাহ, কানাই বলা, আয় বলাই, কানা, আয় কানাই বলাই। বাহ, খুব সুন্দর নাম। ওকে এই তো শালা যা সন্দেহ করেছি ঠিক তাই। সে কোথায় গেল? কোথায় গেল সে? হ্যাঁ আপনি আপনি দেখেছেন বাবু তাকে? না না আপনি কি করে, আপনি তো তাদের চিনেন। এই পট, এই পট, এই পট বাচ্চাটি তোদের এখানে ভিক মানতে বসানো কে? তোদের মা? হ্যাঁ কোথায় সে? কোথায়? হ্যাঁ কোথায় গেল বল? আই তুমি রয়েছিস কেন? উত্তর দে কোথায়? কোথায় যাচ্ছে না? দেখেছেন দেখেছেন বাবু, দেখেছেন কত বড় ঢেটা বাচ্চা দেখেছেন? এই এই খানা তুই কিন্তু আমার মাথায় রক্ত তুলে দিচ্ছিস। এমনিতেই খালি পেটে মটকা গরম মনে হয়েছে। উত্তর দে, কথা কানে যাচ্ছে না? বল বল বল, তোকে এখানে বসিয়ে তোর মা কার সঙ্গে শুতে গেছে? হ্যাঁ কার সঙ্গে শুতে গেছে? একদম চুপ, আমাদের বাথরুমের ব্যাপারে একদম মাথা বলবেন না। বল 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 একদম মনে থাকি। তুই কি করলে? বাপরে, ছেলে রক্ত ঝরালে? এই অষ্ট, হ্যাঁ চা এক্সট্রা হবে রে? চা? হ্যাঁ না বড়দা চা হবে না, তবে চারটে বিস্কুট হবে। দে 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 তাই দে। হ্যাঁ এই নাও। আর শোন, হ্যাঁ, আমি কাছেই আছি, আমাকে দুটো চা পাঠিয়ে দে। ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। এই নে, ধর 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 ধর, খা, সবাই কি দিয়ে খাবি? হ্যাঁ নে, বাবা কিছু বলবে না, খা খা খা। খেয়ে নাও বা, মা রশিদ মামার সাথে ওই দিকে গেছে। তোরা গান খাবো? আমি জানতাম বাবু, ওই রসিকের বড় রস হয়েছে, ওর রস আমি নিংড়বো। ঠিক আছে ঠিক আছে, মিলু মাথা গরম করো না। চল চল আমার সাথে চলো। কোথায় যাবো? এই ছেলে পিলেদের ফেলে আমি কোথায় যাবো? আহা, যেখানে যাব সেখান থেকে ওদের দেখতে পাবে। নতুন জীবিকায় ওদের মানিয়ে নিতে দাও। তুমি আমার সাথে এসো, এসো তো। কাজটা কিন্তু রসিক ভালো করলো না বাবু, ঘরে বউ থাকতে পরের বউয়ের সঙ্গে এটা কিন্তু অদম্য। হ্যাঁ, এটাও একটা জীবিকা নীলু। এসো এসো। এটাও জীবিকা। এসো নীলু, এসো। এ তো আগে স্টেশনে ধান্দা করতো না, এর জোটালি করতে গিয়ে। এই, তুমি
তুমি যা করছো করো তো। না না নীলু না, খাও। বাবা প্রমোশন। চা এনেছো অষ্ট? হ্যাঁ দাদা, দাও দাও দাও, চা দাও, চা নাও নীলু। হ্যাঁ, এ তো ডবল প্রমোশন গো। সমস্ত প্রমোশন। কেন তোমার হিংসে হচ্ছে? খুড়া মানুষ বসে থাকলে কেউ ভিক্ষা দেবে? একটু লেংচে লেংচে হেঁটে ঘুরে বেড়াও, তবে তো লোকের দয়া হবে, তবে তো দুটো ভিক্ষে পাবে। হয়ে গেল, আজকের দামটা ডগে উঠলো। তবে কাল থেকে ওই জায়গা কিন্তু আমার চাই। মনে রেখো, মোমো তো সারা বেরোয় না। বাদ রুজি রোজগার का ইনকাম আর জীবিকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাও তোমার মুখে একটু হাসি দেখা গেল। আচ্ছা, একটু মাথা ঠান্ডা করে বলো তো, বাপের পেশায় ছেলেরা আসবে, জানি অত মাথা গরম করে কেউ? ওইভাবে ছেলে দুটোকে মারলে? আমি চাই না, আমি চাই না বাবু আমার ছেলেরা ভিক্ষে করে বাসুক। আপনি বিশ্বাস করেন বাবু, আমি জন্ম ভিখিরি নই। আমার সব ছিল, জমি, চাষ বাস, সব সব। নীলু, বলো তো, তোমার কথা শুনি বলো। কি যে বলেন বাবু, আমার আবার কথা। ও শুনে আপনার কি লাভ হবে? শুধু শুধু মেলার সময় নষ্ট দুজনের। না 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 না, আমার অনেক সময় আছে। এই সিগারেটটা খেতে খেতে তোমার সব কথা শুনবো, বলো। ও নীলু, এই যে নদীর পাড়ের যে জায়গা, এ আমাদের জন্মভূমি, মা, এ হচ্ছে স্বর্গের থেকেও দামি, বুঝছিস? থেকেও দামি? হ্যাঁ, স্বর্গের থেকেও দামি। এবার আমি যা বলবো আমার সাথে সাথে কিন্তু আওড়াবে, ঠিক আছে? জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি গরীয়সী। হ্যাঁ, ঠিক 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 ঠিক, এইটা কিন্তু মনে রাখো, বুঝছো? কিরে নীলু, জল মারছিস নাকি? ঠিক ধরেছেন মাস্টার মশাই, এ তো ফুলে ফেটে উঠবে বলে মনে হচ্ছে। এবারেও বানবাসী হবে মনে হচ্ছে। তাইলে তো গলায় তরি দিয়ে মরতে হবে মাস্টার মশাই। বছর বছর বানভাসিতে বাপ মা জমি সিরে ভিটে মাটি সবই নদীর গর্ভে তলিয়ে গেছে। কোন রকম একটা সিটে বেড়ে ঘরে আসি, এখন বহু বাচ্চা নিয়ে কোথায় ঠাই নেবো বলতে পারেন মাস্টার মশাই? আমি বলি কি, শহরে চলে যা, ওখানে টাকা উঠছে, খপ করে শুধু ঘর নিতে পারলেই হবে, বুঝছিস? সে কি আর আমি পারবো? না পারবি তো বউ বাচ্চা নিয়ে মরবি। ওদিকে টাকা উঠছে, ধরতে পারলি শুধু হয়, বুঝছিস? লেখাপড়াটাও তো ভালো করে শিখলি না। কি হতো? আপনিও তো কত মোটা মোটা বই পড়েছেন মাস্টার মশাই, আর এখন নদীর ঠেলা খেতে খেতে বামুনপাড়া থেকে কৈবত্য পাড়ায় গিয়ে ঠাঁই নিয়েছেন। নদীর জলে ওসব লেখা পড়া বইপত্র সব কিছু ঝাপসা হয়ে যায় মাস্টার মশাই। তা ঠিক, ওই জন্য বলি শহরে চলে যা, ওখানে টাকা উঠছে আর এদিকে জলও উঠছে, বুঝছিস?
শালার মাস্টার তখন শিখিয়েছিল জননী জন্মভূমিষ্য, জন্মভূমি নাকি নিজের মায়ের চেয়েও বড়। আর এখন শালা বুদ্ধি দিচ্ছে সেই জন্মভূমি ছেড়েই পালাতে। সর্বনাশ, এ তো ভরা কোথায় সন্ধ্যাস করে মনে হচ্ছে গোটা গ্রাম ডুববে। লক্ষ্মী, কানাই, পলা